পৃথিবীর ইতিহাসে মুসলিমরাই সর্বপ্রথম এমন একটি জ্ঞান বা বিদ্যা আবিষ্কার করেন যার মাধ্যমে একটি বক্তব্যের বিশুদ্ধতা ও গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করা যায়, যেটি হচ্ছে ইলমুল ইসনাদ বা ইলমুর রিজাল। ইসনাদ হচ্ছে সনদের পরম্পরা, অর্থাৎ কে কার থেকে শুনেছে সেটার ধারাবাহিক সূত্র। এজন্য আমরা হাদিসের স্তরের ক্ষেত্রে দেখি বা শুনি যে ওটা জাল, ওটা দুর্বল, ওটা সহি, তবে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে সহি হাদিস। কিন্তু এই সহি হাদিসের মধ্যে এমন কিছু হাদিস আছে যেগুলো সর্বাধিক সহি হিসেবে গণ্য। এর কারণ হচ্ছে একটি চেইন বা সনদ, যাকে সিলসিলাতুল যাহাব বা স্বর্ণালী সনদ বলা হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, সবচেয়ে বিশুদ্ধ সনদ হচ্ছে ইমাম মালিক ইবনে আনাসের বর্ণনা তার উস্তাদ নাফি ইবনে সারজিস থেকে, নাফির বর্ণনা প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। এই সনদটি হচ্ছে আস-সিলসিলা আল-যাহাবিয়া বা স্বর্ণালী সনদ। এই স্বর্ণালী সনদে বর্ণিত 40টি হাদিস নিয়েই মূলত এই বইটি, যা সংকলন ও সম্পাদনা করেছেন ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, আর প্রকাশক মাকতাবাত আল মুফলিহুন। এখানে শুধু হাদিসই নয়, হাদিসের সাথে হাদিসের যে শিক্ষাসমূহ রয়েছে সেটিও পয়েন্ট আকারে তুলে ধরা হয়েছে। যেমন সপ্তম হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে 2 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর নিজের ঘরে 2 রাকাত এবং এশার পর 2 রাকাত সালাত আদায় করতেন, আর জুমার দিন নিজের ঘরে ফিরে না যাওয়া পর্যন্ত সালাত আদায় করতেন না, ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এখানে হাদিসের শিক্ষায় শেখ 14টি পয়েন্ট উল্লেখ করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পূর্বে কখনো 2 রাকাত আবার কখনো 4 রাকাত সালাত আদায় করেছেন। যদিও এই হাদিসে সেটি উল্লেখ নেই, তবে সেটি অন্য হাদিস দ্বারা প্রমাণিত হওয়ায় শেখ সেটি উল্লেখ করে দিয়েছেন। আরেকটি পয়েন্ট হচ্ছে জুমার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পূর্বের সালাত থেকে পরের সালাতগুলো বেশি গুরুত্ব দিয়ে আদায় করতেন। এভাবেই 40টি হাদিসের সাথে সেই হাদিসের শিক্ষা ও তার সাথে আরো কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে এসেছেন। এই 40 হাদিসে শুধু সালাত সম্পর্কে নয়, সিয়াম, হজ ও মুআমালাত সম্পর্কেও রয়েছে। যেমন কোথা থেকে ইহরাম বাঁধবে, জিহাদ বিষয়ক কিছু হাদিস, তারপর বিবাহ সম্পর্কিত বিষয়, কুকুর পালন, ক্রয় বিক্রয় বিষয় ইত্যাদি বিষয়সমূহ রয়েছে। আরেকটি কথা হচ্ছে, এই যে সিলসিলাতুল যাহাবে 3 জন রাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নাফি রাহিমাহুল্লাহ ও ইমাম মালিক রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনীও অ্যাড করে দেওয়া হয়েছে, যা বইটিকে আরো বেশি শক্তিশালী করেছে। এছাড়া বইটির কভার, পৃষ্ঠা, টেক্সট, বিশেষ করে টিকা ও সূচিপত্র সাজানোর বিষয়গুলো আমাকে মুগ্ধ করেছে, যা কিছুটা ব্যতিক্রমধর্মী ছিল অন্য বইগুলোর থেকে। সর্বশেষ যেটি বলবো, বইটি একেবারে সাধারণ, যে কেউ পড়ে ফেলতে পারবে, বুঝতে পারবে এবং শিখতে পারবে। জাযাকুমুল্লাহু খায়রান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।